জয় গুরু। পূর্ব পাঠের সূত্র ধরে আজকে আবারও চৈতন্য পাঠ। এই পাঠের মাধ্যমে আমরা জানব সাধারণত আর্যগণের বাক্যে যেগুলো ভুল থাকে না আর আমাদের বাক্যে যে ভুলগুলো থাকে তার আলোচনা এই পাঠের মাধ্যমে আমরা আজকে জানতে পারব। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা দ্বিতীয় পরিচ্ছেদ পর্ব 2। এর আগে দ্বিতীয় পরিচ্ছেদের শুরু থেকে পাঠ করেছি, পর্ব 1 নামে পরিচিত, এবার পর্ব 2। আমরা পূর্ব পাঠে দেখেছিলাম যদ্যপি তিনের মায়া লয়া ব্যবহার তথাপি তৎস্পর্শে নাহি সবে মায়াপার। এখানে তিনের মায়া লয়া ব্যবহার তথাপি তৎস্পর্শে নাহি সবে মায়াপার। এখানে একটি শ্লোকের অবতারণা করা হয়েছে। সেই শ্লোকে তহাতি শ্রী ভাগবত স্বামী টিকা কায়ম বিরাট হিরণ্যক গর্ভশ্চ কারণ চেতুপাধয়ঃ ঈশস্য ত্রিভির্নং তুরীয় ইয়ং তৎপ্রক্ষতে। অনুবাদ: স্থূল দেহ, সূক্ষ্ম দেহ ও কারণ দেহ এই তিনটি পুরুষের উপাধি, অর্থাৎ ভেদক। এই তিন উপাধির সহিত সম্বন্ধ শূন্য যে বস্তু তাহাকে তুরীয় বলে। তুরীয় কেন বলা হলো? এখানে বলা হয়েছে এসবার দর্শনেতে আছে মায়াগন্ধ, তুরীয় কৃষ্ণের নাহি মায়ার সম্বন্ধ। তুরীয় আলোচনায় আসলেও বলা হলো এই কারণে যে তুরীয় কৃষ্ণের মায়ার গন্ধ নেই, কিন্তু বাকি তিনজন অর্থাৎ কারণাদি সাই, ক্ষীরোদক সাই, গর্ভোদক সাই, এই যে তিন বিষ্ণু, এদের মায়ার গন্ধ রয়েছে, কিন্তু তুরীয় কৃষ্ণের মায়ার গন্ধ নেই। আর সেটা ব্যক্তিগতভাবে কার মধ্যে নেই? যার শরীর এই তিন দেহের সম্বন্ধ শূন্য। কোন তিন দেহ? স্থূল দেহ, সূক্ষ্ম দেহ ও কারণ দেহ। এই তিন পুরুষের উপাধি শূন্য যে দেহ, তার মায়ার সম্বন্ধ নেই। স্থূল দেহ বলতে কি বোঝানো হয়েছে? স্থূল দেহ বলতে এই যে আমরা রক্ত, মাংস, চর্মের পঞ্চভৌতিক যে দেহ ধারণ করে আসি, সেই দেহকে স্থূল দেহ বলা হচ্ছে। আর সূক্ষ্ম দেহ কি? মন, বুদ্ধি ও অনুভূতির সংমিশ্রিত যে দেহ, তাকে সূক্ষ্ম দেহ বলা হচ্ছে। তাহলে মন, বুদ্ধি ও অনুভূতির মিশ্রণের দেহ কিভাবে আমরা দেখতে পাবো? এটা একমাত্র ধ্যানের মাধ্যমেই দেখতে পাওয়া যায়, জানতে পারা যায়, অন্যভাবে তাকে দেখা যায় না। সূক্ষ্ম দেহটা এটাই। আর কারণ দেহটা কি? আমরা যে অতীতে কর্মগুলো করে এসেছি, বর্তমানে যে কর্মগুলো করছি, এর প্রেক্ষিতে একটি ফলাফল আসবে, একটি ফল নির্ধারিত হবে। সেই ফলাফলের যে বীজ যেখানে বপন করা হবে, সেই দেহকেই বলা হচ্ছে কারণ দেহ। অর্থাৎ কর্মফলের উপর ভিত্তি করে যে দেহ হবে, সেই দেহটাই হচ্ছে কারণ দেহ। তাহলে এই তিন দেহের সম্বন্ধ শূন্য যখন হওয়া যাবে, তখনই মায়ার ঊর্ধ্বে যাওয়া যাবে এবং সেই তুরীয় কৃষ্ণের সন্ধান পাওয়া যাবে, তাকে জানা যাবে, তাকে দেখতে পাওয়া যাবে, চিনতে পারা যাবে, বুঝতে পারা যাবে। এখানে আরো একটি শ্লোক রয়েছে। অর্থ: পরম ভাগবত দিগের ভগবতাশ্রয়া
বুদ্ধির যে যেমন দেহের মধ্যে থাকিয়াও দেহের সুখ দুঃখাদির গুণের সহিত যুক্ত হয় না, তদ্রূপ মায়াতে থাকিয়াও ঈশ্বর মায়ার গুণের সহিত যুক্ত হয় না। ইহাই ঈশ্বরের ঐশ্বর্য। তাহলে ভগবানের ঐশ্বর্য কি? এটা ভাগবতের আরো একটি শ্লোক। ভগবানের ঐশ্বর্য কি তাহলে? তিনি মায়াতে রয়েছেন, কিন্তু মায়ার সহিত সম্বন্ধযুক্ত নয়। আমরা মায়ের দ্বারা মোহিত রয়েছি এবং আমাদের সম্বন্ধ রয়েছে। তাহলে যখন আমরা এই মায়াজালকে ছেদন করতে পারবো, মায়ার সহিত সম্বন্ধ ছেদন করতে পারবো, তখনই আমরা বাস্তবিক পক্ষে গুণাতীত হতে পারবো এবং সেই তুরীয় কৃষ্ণের সহিত সম্বন্ধ স্থাপিত হবে। সেই তিনজনের তুমি পরম আশ্রয়, তুমি মূল নারায়ণ, ইতে কি সংশয়। সেই তিনের অংশী পরব্রহ্ম নারায়ণ, দেহ তোমার বিলাস, তুমি মূল নারায়ণ। অতএব ব্রহ্মবাক্যে পরব্রহ্ম নারায়ণ, দেহ কৃষ্ণের বিলাস, এই তত্ত্ব বিবরণ। এই শ্লোক তত্ত্ব লক্ষণ ভাগবত সার, পরিভাষা রূপে ইহা সর্বত্রাধিকার। ব্রহ্ম আত্মা ভগবান কৃষ্ণের বিহার, এই অর্থ না জেনে মূর্খ অর্থ করে আর। অবতারী নারায়ণ কৃষ্ণ অবতার, দেহ চতুর্ভুজ ইহ মনুষ্য আকার। এই মতে নানা রূপ করে পূর্ব পক্ষ, তাহাতে নির্জিতে ভাগবত পদ্ম দক্ষ। শোনো ভাই এই শ্লোক করহ বিচার, এক মুখ্য তত্ত্ব তিন তাহার প্রচার। অদ্বয় জ্ঞান তত্ত্ব বস্তু কৃষ্ণের স্বরূপ, ব্রহ্ম আত্মা ভগবান তিন তাহার রূপ। এই শ্লোকের অর্থে তুমি কইল নির্বচন, আর এক শোনো ভাগবতের বচন। তাহলে এখানে এই কথাগুলো কে বলছেন? এই কথাগুলো স্বয়ং ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন। অদ্বয় জ্ঞানতত্ত্ব বস্তু কৃষ্ণের স্বরূপ, ব্রহ্ম আত্মা ভগবান তিন তার রূপ। ব্রহ্ম আত্মা ভগবান এই তিনটা তার রূপ, আর অদ্বয় জ্ঞান তত্ত্বটাই হচ্ছে কৃষ্ণের স্বরূপ। আমরা যখন অদ্বয় জ্ঞান তত্ত্বটাকে বুঝতে পারবো, তখনই আমাদের কৃষ্ণ সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান হবে। অনুবাদ: উক্ত ও অনুক্ত অবতার সকল পুরুষের অর্থাৎ শ্রী ভগবানের কেহ অংশ কেহ কলা অর্থাৎ অংশেরও অংশ। অবতারগণের নামোল্লেখ সময়ে ২০তম অবতার রূপে যাহার নাম উল্লেখিত হইয়াছে সেই শ্রীকৃষ্ণ কিন্তু পুরুষের অংশ কলা নহেন, তিনি স্বয়ং ভগবান। উক্ত অবতার সকল দৈত্যগণ কর্তৃক উপদ্রুত জগৎকে যুগে যুগে সুখী করিয়া থাকেন। তাহলে ২০ অবতার রূপে যিনি এসেছেন তিনিই স্বয়ং ভগবান, আর বাকি যে অবতারগুলো রয়েছে অবতার হিসেবে এসেছিলেন তারা ভগবানের অংশ, কেউ অংশেরও অংশ, যাকে বলা হচ্ছে কলা। সব অবতারে করি সামান্য লক্ষণ, তার মধ্যে কৃষ্ণচন্দ্রের করিল গণন। তবে সূত্র গোসাইয়ের মনে পায়া বড় ভয়, যার যে লক্ষণ তাহা করিল নিশ্চয়। অবতার সব পুরুষের কলা অংশ, কৃষ্ণ স্বয়ং ভগবান সর্ব অবতংশ। পূর্বপক্ষ কহে তোমার
ভালো তো ব্যাখ্যান পরব্রহ্ম নারায়ণ স্বয়ং ভগবান। তিহা শ্রীকৃষ্ণ রূপে করেন অবতার, এই সব শ্লোকে দেখি কি আর বিচার। তারে কহে কেন করো কুতর্কানুমান, শাস্ত্র বিরুদ্ধার্থ কবু না হয় প্রমাণ। অনুবাদ না করিয়া না কহি বিধেয়, আগে অনুবাদ কহি পশ্চাৎ বিধেয়। বিধেয় কহিয়ে তারে যে বস্তু অজ্ঞাত, অনুবাদ কহি তারে সেই হয় জ্ঞাত। ওই সে কহি সেই বিপ্র পরম পণ্ডিত, বিপ্র অনুবাদ ইহার বিধেয় পাণ্ডিত্য। বিপ্রত্ব বিখ্যাত তার পাণ্ডিত্য অজ্ঞাত, অতএব বিপ্র আগে পাণ্ডিত্য পশ্চাৎ। তৈসে ইহা অবতার সর্ব কইল জ্ঞাত, কার অবতার এই বস্তু অবিজ্ঞাত। এতে শব্দে অবতারের আগে অনুবাদ, পুরুষের অংশ পাশে বিধেয় সংবাদ। তৈ শ্রীকৃষ্ণ অবতার ভিতরে কইল জ্ঞাত, তাহার বিশেষ জ্ঞান সেই অবিজ্ঞাত। অতএব কৃষ্ণ শব্দে আগে অনুবাদ, স্বয়ং ভগবত্ত পিছে বিধেয় সংবাদ। কৃষ্ণের স্বয়ং ভগবত্ত ইহা কইল সাধ্য, স্বয়ং ভগবানের কৃষ্ণত্ব কইল বাধ্য। কৃষ্ণ যদি অংশ হইত অংশী নারায়ণ, তবে বিপরীত হইত সুতের বচন। নারায়ণ অংশী যেই স্বয়ং ভগবান, দেহ কৃষ্ণের ঐসে করিত ব্যাখ্যান। তাহলে সুত গোস্বামী, সুখদেব গোস্বামী যেই আলোচনাটা করেছিলেন, স্বয়ং ভগবানই সকল অবতারের অবতারী, সেখান থেকেই সকল অবতার এসেছে, তিনি স্বয়ং পূর্ণ অবতার, বাকি সবগুলো অংশকলা। এখানে যেমন বলা হচ্ছে বিপ্র অনুবাদ ইহা বিধেয় পাণ্ডিত্য, কথাটি অত্যন্ত গম্ভীর। বিপ্র মানে ব্রাহ্মণ, তাহলে আগে বিপ্র আসলো, তারপরে তিনি পণ্ডিত হলেন, পাণ্ডিত্য করলেন, পাণ্ডিত্যটা তারপরে। এখানে বিপ্রত্ব, তিনি বিপ্রত্ব করলেন, পাণ্ডিত্য দেখালেন, এটাই বিখ্যাত হয়ে গেল। কিন্তু পাণ্ডিত্য কখন আসলো? আগে বিপ্র যখন জন্ম হলো, বড় হলো, তারপরে তার পাণ্ডিত্য প্রকাশ পেল। এখানে সেই কথাটাই বলা হচ্ছে যে তার পাণ্ডিত্যটাই হচ্ছে বিধেয় মূল। প্রথমে বিপ্র, তারপরে তার পাণ্ডিত্য। একইভাবে স্বয়ং ভগবান যতগুলো অবতার রূপে এসেছেন, সর্বশেষ ভগবান চৈতন্য মহাপ্রভু এবং তার পূর্বে ভগবান শ্রীকৃষ্ণের অবতার। এই অবতার দুটি প্রধান অবতার, এবং এখানে স্বয়ং ভগবান যে লীলাগুলো করেছেন, আর বাকি যে নারায়ণ বা আরও যেগুলো অবতার রয়েছে তাদেরকে অংশ অবতার বলা হচ্ছে। এখানে সুখদেব গোস্বামীর বাক্যে কোনো ভুল নেই, সেই কথাটি বলা হচ্ছে। যদি তিনি আগে বলতেন যে নারায়ণই বড়, নারায়ণ আগে এসেছে, কৃষ্ণ ছোট, তাহলে যেমন ব্রাহ্মণ আগে আসলো কিন্তু তার পাণ্ডিত্য অর্জনটাই বা পাণ্ডিত্যটাই যেমন বড় হলো, অনুরূপভাবে আগে যত অবতারে আসুক না কেন, কৃষ্ণ স্বয়ং ভগবান পরে আসলেন, তার মহিমায় তার গুণকীর্তন গুণগাথাটাই বড়। তিনিই সর্ব অবতারী, তিনিই সব কিছুকে নিয়েই এই তাপর লীলাতে এসেছিলেন, আবার সর্বশেষে কলিযুগে এসেছিলেন। এখানে সুখদেব গোস্বামীর বাক্যে কোনো ভুল নেই। আর যদি ভুল হতো তাহলে যেমন বলছেন বিপরীত হতো,
তাহলে কৃষ্ণ হতে অংশ আর নারায়ণ হতেন মূল অবতার, তা কখনো হতে পারে না। তাই বলছে ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা করোনা পাটপ আর্য বিজ্ঞ বাক্যে নাহি এই সব দোষ। তাহলে এখানে 4টি দোষের কথা আমরা পেলাম: ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, করোনাপট। এই 4টি দোষ আমার মতো সাধারণ লোকের থাকে, কিন্তু আর্য বিজ্ঞ বাক্যে কখনো এগুলো থাকে না। আর্য যারা আচার্য রূপে এসেছিলেন, জগতে আচার্যত্ব করে গেছেন, তাদের বাক্যে, তাদের কথায় এই ভুলগুলো থাকে না। ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, করোনাপট। ভ্রম কি? ভ্রম কথাটির অর্থ ভ্রান্তি। যাহা যেই বস্তু তাহাকে সেই বস্তু না বলিয়া অন্য বস্তু মনে করা, এটাই ভ্রম। যাহা যেই বস্তু নয় তাকে সেই বস্তু বলে ভাবা, সেই বস্তু বলে অনুমান করা, সেই বস্তু বলে ব্যাখ্যা করা, এটাই ভ্রম। আর এই ভ্রম করার টেন্ডেন্সিটা আমার মতো অজ্ঞের বেশি থাকে, বিশেষ করে আমারই বেশি রয়েছে। তারপরে কি? প্রমাদ। একটি কথা বলা হলো, মনোযোগের অভাববশত সেই কথার সঠিক মর্ম উপলব্ধি করতে না পেরে তার অন্য ব্যাখ্যা করা হলো, অন্য তত্ত্ব প্রচার করা হলো, এটাকে বলা হয় প্রমাদ। আমরা একজনের বদন থেকে শ্রবণ করলাম একটা কথা, সেই কথা যখন ব্যাখ্যা করতে যাব, বলতে যাব, কিছু না কিছু ভুল হবেই। অনুরূপভাবে অবিকলভাবে বলা আমার পক্ষে সম্ভব হবে না, আমাদের সম্ভব হয় না। এই যে ভুলটা হয়ে গেল, সেই ভুলটাকে বলা হচ্ছে প্রমাদ। সঠিক মনোযোগ সহকারে শ্রবণ করলে হয়তোবা এই ভুলটা হবে না, কিন্তু আমরা সঠিক কথা না শুনেই তার ব্যাখ্যা বা অপব্যাখ্যা নিয়ে ব্যস্ত থাকি। বিশেষ করে নিজেদের স্বার্থে মন গড়া অনেক ব্যাখ্যা দিয়ে থাকি, অনেক শাস্ত্র বাক্যের, ভগবানের অনেক কথাই, শাস্ত্রের সাধুজনদের অনেক কথাই এরকম বলে থাকি। এটাকে বলা হয় প্রমাদ। এই প্রবণতাটা আমাদের মধ্যে থাকে, কিন্তু আর্যদের বাক্যে কখনো তা থাকে না। বিপ্রলিপ্সা অর্থাৎ বঞ্চনা করার যে টেন্ডেন্সি, বিপ্রলিপ্সা অর্থাৎ বঞ্চনা করার ইচ্ছা। আমরা সাধারণত নিজেদের স্বার্থে মানুষকে বঞ্চনা করবার জন্য শুধু সংসার ক্ষেত্রে নয়, ধর্মক্ষেত্রেও, ধর্মের আলোচনাতেও বিভিন্ন রকমের সুযোগ নিয়ে থাকি, বঞ্চনা করে থাকি, এক একজনকে এক একভাবে বঞ্চনা করে থাকি। এই যে বঞ্চনা করার আমাদের যে টেন্ডেন্সি, এটা কখনো মনীষীদের, আর্যদের বাক্যে ছিল না, তাদের আচরণে ছিল না, কিন্তু আমার মতো অধমদের দেখা যায়। তাই এই বঞ্চনা করার অর্থাৎ বিপ্রলিপ্সার দোষ থেকে মুক্ত হতে হবে। করোনা পাঠব, করোনা পাঠব 4 নম্বর দোষ, অর্থাৎ করোনা অর্থাৎ ইন্দ্রিয়ের অকপটতা। আমাদের যে 10টা ইন্দ্রিয় রয়েছে, এই ইন্দ্রিয় যেমন চোখ সঠিক জিনিস দেখতে পায় না, কান সঠিক কথা শুনতে পায় না, হাত পা সঠিক কর্ম করতে পারে না, এগুলোর খাতিরে, এগুলোর কারণে, এই অপটুতার কারণে যে দোষের সৃষ্টি হয়, সেটাকে বলা হচ্ছে করোনা পাঠব। বিশেষ করে আমরা চোখে একটা দেখি, ব্যাখ্যা করি আরেকটা। বাস্তবিক পক্ষে ওই বস্তুটি সেই বস্তুই ছিল কিনা সেটার সঠিক ধারণা তো আমরা নিজেও বলতে পারি না। যেমন আমরা জল দেখি, জলকে যদি ভাঙানো হয়, বিজ্ঞান ব্যাখ্যা করেছেন জলের মধ্যে কি রয়েছে? হাইড্রোজেন এবং অক্সিজেন। আসলে কি আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন দেখতে পাই? এটা আমাদের ইন্দ্রিয়ের একটা অকপটতা। তাহলে আমরা ওটাকে দেখতে পাচ্ছি না, কিন্তু যিনি কখনো পড়াশোনাই করেননি তাকে যদি জল না বলে যদি বলি যে এর মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেন আছে, সে কি বিশ্বাস করবে? কারণ সেটা তো দেখানো যায় না।
তাহলে অনুরূপভাবে অনেক কিছুই আমরা দেখতে পাই না, কিন্তু তার অস্তিত্ব রয়েছে। দেখতে না পাওয়ার পরেও যদি আমরা সেই বিষয়গুলো নিয়ে তর্ক জুড়ি, এটাই হচ্ছে আমাদের একটা দোষ, যাকে বলা হচ্ছে করুণা পাঠক। তা আমরা যতদিন না পর্যন্ত ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, করুণা পাঠক, ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, করুণা পাঠক, এই চারটা দোষ থেকে মুক্ত না হতে পারছি, ততদিন পর্যন্ত আমাদের সঠিক সাধন ভোজন শুরুই হবে না। এই চারটা দোষ মুক্ত হলে আমরা আমাদেরকে, নিজেদেরকে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করতে পারবো, নিজেকে সম্পূর্ণ কলুষ মুক্ত করতে পারবো। আমরা আমার পরম গুরুদেবের শ্রীচরণে সেই প্রার্থনাই আমি জানাই, যেন তার চরণের কৃপায়, চরণধুলির বলে যেন আমি এই চারটি দোষ থেকে মুক্ত হতে পারি। বিরুদ্ধার্থ কহ তুমি, কহিতে হয় রোষ, তোমার অর্থে অবিমৃত বিধিয়াংশে দোষ। যার ভাগবত্তা হইতে অন্যেরও ভাগবত্তা, স্বয়ং ভগবান শব্দের তাহাতেই সত্তা। দ্বীপ হইতে জৈসে বহু দ্বীপেরও জ্বলন, মূল এক দ্বীপ তাহা করিয়ে গণন। তৈছে সব অবতারের কৃষ্ণ সে কারণ, আর এক শ্লোক শোনো কুব্যাখ্যা খণ্ডন। এখানে আরেকটি শ্লোক রয়েছে, তার অর্থ আমরা শ্রবণ করব। অনুবাদ: শ্রীমদ্ ভাগবত নামক মহাপুরাণে স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, উনি, মনন্তর অর্থাৎ প্রতি মনন্তরের মনু আদির চরিত্র, ঈশানু কথা অর্থাৎ ঈশ্বরাবতারেরও ভক্তদিগের চরিত্র, নিরোধ, মুক্তি এবং আশ্রয়, এই 10টি পদার্থ লক্ষিত হয়। দশম পদার্থ আশ্রয়ের তত্ত্ব জ্ঞান লাভের নিমিত্ত মহাত্মাগণ অপর 9টি পদার্থের স্বরূপকে কোথাও বা শ্রুতি দ্বারা, কোথাও বা তাৎপর্য বৃত্তির দ্বারা এবং কোথাও বা সাক্ষাৎ রূপে বর্ণনা করিয়াছেন। এগুলো অনেক গভীর বিষয়, এগুলোর আলোচনা ধীরে ধীরে, এগুলোর তথ্য ধীরে ধীরে জানা যাবে যদি আমরা আস্তে আস্তে এই কলুষগুলো থেকে মুক্ত হতে পারি। আশ্রয় কহিতে কহি এ নব পদার্থ, এ নবের উৎপত্তি হেতু সেই আশ্রয়ার্থ। কৃষ্ণ এক সর্বাশ্রয়, কৃষ্ণ সর্বধাম, কৃষ্ণের শরীরে সর্ব বিশ্বেরও বিশ্রাম। তাহলে আমরা কি জানলাম? কৃষ্ণই এক সর্বাশ্রয়, কৃষ্ণ সর্বধাম, কৃষ্ণের শরীরে এই সমস্ত বিশ্বের বিশ্রাম। তাহলে আমরা এই জগৎ জুড়ে কাকে দেখতে পাবো, কাকে দেখতে পাই? সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে। তিনি জগৎ জুড়ে রয়েছেন এবং সমস্ত জগৎ তার শরীরে বিশ্রাম নিচ্ছে। তাহলে কথাটাকে যদি একটু ভালো করে বুঝবার চেষ্টা করি, সমস্ত জগৎ জুড়ে তিনি রয়েছেন না, সমস্ত জগৎই তার শরীরে বিশ্রাম করছে, তিনি জগৎ জুড়ে নয়, সমস্ত জগৎই তার শরীরে বিশ্রাম করছে। তিনি সকলের আশ্রয়দাতা, তিনি সর্বাশ্রয়, সকল কিছুর আশ্রয় তিনি। তাহলে আমরা যা কিছু দেখি না কেন, যা কিছু দর্শন করি না কেন, যার কিছুর অস্তিত্ব উপলব্ধি করি না কেন, সমস্ত কিছুই ভগবানের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, তাদের আশ্রয়স্থলই স্বয়ং ভগবান। তাহলে আমরা সেই স্বয়ং ভগবানকে যদি সম্পূর্ণভাবে জানতে না পারি, বুঝতে না পারি, তাহলে তার আশ্রয় স্থানটাকে আমরা চিনতে পারবো না, জানতে পারবো না। এখানে কৃষ্ণের শরীরে বিশ্বের বিশ্রাম, সমস্ত বিশ্ব যেন ভগবান শ্রীকৃষ্ণের শরীরেই বিশ্রাম নেন। কিন্তু আবার ভগবান স্বয়ং বলছেন,
ভক্তের হৃদয়ে আমার বাস, আমি ভক্তের হৃদয়ে বিশ্রাম নেই। তাহলে কথাটি কেমন হলো? স্বয়ং কৃষ্ণের শরীরে সমস্ত বিশ্ব বিশ্রাম করছে, ভক্তগণও সেখানে বিশ্রাম করছে, কিন্তু আবার ভগবান বলছেন যে না, আমি ভক্তের শরীরে, ভক্তের হৃদয় মাঝে বিশ্রাম করি। তাহলে কোন ভক্তের? যেই ভক্ত ভগবানকে তার প্রেমের ডোরে বাঁধতে পেরেছেন, সেই ভক্তের হৃদয় মন্দিরে, হৃদয় মাঝে স্বয়ং প্রভু বিশ্রাম করেন। জয় গুরু। কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান, যার হয় তার নাহি কৃষ্ণেতে অজ্ঞান। কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান, যার হয় তার নাহি কৃষ্ণেতে অজ্ঞান। কৃষ্ণ সম্পর্কে যিনি সম্পূর্ণভাবে জেনেছেন, কিভাবে জেনেছেন? কৃষ্ণের স্বরূপ কি, তার তিনটা শক্তি কি, এই তিন শক্তি সম্পর্কে এবং কৃষ্ণের স্বরূপ সম্পর্কে যিনি জানতে পেরেছেন, তার আর কোনো অজ্ঞানতা নেই। তিনি সম্পূর্ণভাবেই কৃষ্ণকে জানতে পেরেছেন। এই তিন শক্তিত্রয় কি, এর আলোচনা সামনের পাঠে হবে, আপনারা সেই অপেক্ষায় থাকবেন এবং কৃষ্ণের স্বরূপ কি সেটাও জানতে পারবেন। আমরা আস্তে আস্তে সেখানে অগ্রসর হব। কৃষ্ণের স্বরূপে হয় সর্ববিধ বিলাস, প্রভাব বৈভব রূপে দ্বিবিধ প্রকাশ। কৃষ্ণের স্বরূপে হয় সর্ববিধ বিলাস। স্বয়ং ভগবান কৃষ্ণ ছয় রূপে বিলাস করেন। আমরা আদিলীলার প্রথম পর্বে তা দর্শন করেছি। এখানে সেই ছয় রূপের মধ্যে আবার দ্বিতীয় রূপের কথা বলছেন। প্রভাব বৈভব রূপে দ্বিবিধ প্রকাশ, সেটা আবার প্রভাব এবং বৈভব রূপে দুই ভাগে ভাগ করা যায়, দুই প্রকারে প্রকাশ করা যায়। তাহলে কৃষ্ণের স্বরূপে হয় সর্ববিধ বিলাস। ছয়টা বিলাস কি কি ছিলেন? কৃষ্ণ, গুরু, ভক্ত, শক্তি, অবতার এবং প্রকাশ। এই ছয় রূপে প্রভু বিলাস করেন। আমার অনাদি আদি গোবিন্দ স্বয়ং শ্রীকৃষ্ণ এই ছয় রূপে বিলাস করেন। এই বিলাসটাকে প্রভাব এবং বৈভব রূপে দুই রূপে প্রকাশ করা যায়। অংশ সক্তাবেশ রূপে দ্বিবিধাবতার, বাল্য পৌগণ্ড ধর্ম দুই তো প্রকার। কিশোর স্বরূপ কৃষ্ণ স্বয়ং অবতারে, ক্রীড়া করে ঐসে ছয় রূপে বিশ্বভরে। এই ছয় রূপে হয় অনন্ত বিভেদ, অনন্ত রূপে এক রূপ নাই কিছু ভেদ। চিৎ শক্তি, স্বরূপ শক্তি, অন্তরঙ্গা নাম, তাহার বৈভবান্ত বৈকুণ্ঠাদি ধাম। মায়া শক্তি বহিরঙ্গা জগত কারণ, তাহার বৈভবান্ত ব্রহ্মাণ্ডের গণ। জীব শক্তি তটস্থাক্য নাহে যার অন্ত, মুখ্য তিন শক্তি তার বিভেদ অনন্ত। এমত স্বরূপগণ আর তিন শক্তি, সবার আশ্রয় কৃষ্ণ, কৃষ্ণে সবার স্থিতি। যদ্যপি ব্রহ্মাণ্ডগণের পুরুষ আশ্রয়, সেই পুরুষাদি সবার কৃষ্ণে মূলাশ্রয়। স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণ সর্বাশ্রয়, পরম ঈশ্বর কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়। তাহলে স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণ সর্বাশ্রয়, পরম ঈশ্বর কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়। সর্বশাস্ত্রে তার ব্যাখ্যা করা হয়েছে। স্বয়ং ভগবান কৃষ্ণই পরম ঈশ্বর। এখানে শ্রী ব্রহ্মসংহিতায় সেই কথা বলা হয়েছে, তার অবতারণা করা হয়েছে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিতানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। তাহলে ঈশ্বর বলতে কাকে বুঝি? পরম ঈশ্বর সেই শ্রীকৃষ্ণ, তিনি সচ্চিত এবং আনন্দময় বিগ্রহ। সচ্চিত এবং আনন্দময় বিগ্রহ।
অনাদির আদি, সেই অনাদিকাল থেকেই তিনি আছেন। তিনি সকলের আদি গোবিন্দ এবং সমস্ত কারণের কারণ। এই জগতের যত কিছু কারণ, সমস্ত কারণের তিনি মূল কারণ। সেই অনাদির আদি গোবিন্দ স্বয়ং ভগবান। এসব সিদ্ধান্ত তুমি জানো ভালো মতে, তবু পূর্ব পক্ষ করো আমা চাকাইতে। সেই কৃষ্ণ অবতারী ব্রজেন্দ্র কুমার, আপনি চৈতন্য রূপে কইল অবতার। তাহলে সেই কৃষ্ণ অবতারী ব্রজেন্দ্র কুমার আপনি চৈতন্য রূপে কইলা অবতার। সেই ব্রজের কৃষ্ণই এই চৈতন্য রূপে এই কলিযুগে নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়েছেন। আর সেই কৃষ্ণ অবতারী ব্রজেন্দ্র কুমার। তাহলে ব্রজেন্দ্র কুমার কৃষ্ণকে আমরা কোন রূপে দেখি? এখানে তার ব্যাখ্যা দেওয়া হলো, কিশোর স্বরূপ কৃষ্ণ স্বয়ং অবতারী, ক্রীড়া করেন এই 6 রূপে বিশ্বভরি। কিশোর স্বরূপ কৃষ্ণ, অনেকে বলেন, অনেকে ব্যাখ্যা করেন স্বয়ং ভগবান কৃষ্ণ 11 বছরে রাসলীলা করেছেন, তারপরে কংসকে বধ করবার জন্য ব্রজ বৃন্দাবন ধাম ত্যাগ করে মথুরাতে গমন করেছেন। কিন্তু চৈতন্য চরিতামৃত বলছে কিশোর স্বরূপ কৃষ্ণ। কিশোর বলতে কত বছর বয়স পর্যন্ত বোঝানো হয়? 15 বছর বয়স পর্যন্ত বোঝানো হয়। তাহলে কৃষ্ণের যে বাল্য পৌগণ্ড, এই যে দুটো ধর্ম, এই দুটার পরেই কিশোর। বাল্য পৌগণ্ড কিশোর বা কৈশোর, এই বাল্য এবং পৌগণ্ড এরপরেই কৈশোর বা কিশোর রূপ। সেই কিশোর রূপেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রজ বৃন্দাবন ধামে লীলা করেছেন। এটা সবাই জানেন না। আর যদি তিনি তা না করতেন তাহলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতের মধ্যে এই কথা বলতেন না। তাই সকলের ভ্রান্তি দূর করবার জন্য, তার যে লীলা সেটাকে সঠিকভাবে জানবার জন্যই আমি এই তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। এই সব সিদ্ধান্ত তুমি জানো ভালো মতে, তবু পূর্বপক্ষ করো আমার চাকাইতে। সেই কৃষ্ণ অবতারী ব্রজেন্দ্র কুমার, আপনি চৈতন্য রূপে কইল অবতার। অতএব চৈতন্য গোসাই পরম তত্ত্ব সীমা, তারে ক্ষীরোদকসাই কহি কি তার মহিমা। সেই তো ভক্তের বাক্য নহে ব্যভিচারী, সকল সম্ভবে তাহে যাতে অবতারী। অবতারের দেহে সর্ব অবতারের স্থিতি, কেহ কোনো মতে কহে যেমন যার মতি। তাহলে অবতারীর দেহে সর্ব অবতার স্থিতি, কেহ কোনো মতে কহে যেমন তার মতি। যে যেমনভাবে জানেন তিনি তেমনভাবে ব্যাখ্যা করেন, যেমন যেমন যার মতি তেমন তেমনই ব্যাখ্যা করেন। কিন্তু আসলে সর্ব অবতারী সর্বকারণের কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তথা গৌরাঙ্গ মহাপ্রভু। কৃষ্ণকে কহে কেহ নরনারায়ণ, কেহ কহে কৃষ্ণ হয়ে সাক্ষাৎ বামন। কেহ কহে কৃষ্ণ ক্ষীর দশাই অবতার, অসম্ভব নহে সত্য বচন সবার। কেহ কহে পরব্রহ্ম নারায়ণ করি, সকল সম্ভবে কৃষ্ণে যাতে অবতারী। সব শ্রোতা গণেরে করি চরণ বন্দন, এসব সিদ্ধান্ত শুনো করি এক মন। সব শ্রোতা গণের করি চরণ বন্দন, এইসব সিদ্ধান্ত শুনো করি এক মন। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না কর অলস, ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। তাহলে আমার পরম রসিক শেখর চূড়ামণি শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, ব্যাখ্যা করছেন, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস,
ইহা হইতে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানুষ। যদি আমরা সিদ্ধান্ত নিতেই ভাবতে ভাবতেই সময় নষ্ট করে ফেলি, অলসতা করি, তাহলে আমাদের দ্বারা কে কৃষ্ণ, কার ভজন করব, কিভাবে করব, এগুলো ভাবতে ভাবতেই জনম চলে যাবে, জীবন চলে যাবে, কৃষ্ণ ভজন আর হবে না। তাই সিদ্ধান্ত নিতে কে কৃষ্ণ, কোন কৃষ্ণের ভজন করব, কেন করব, এগুলো অতি দ্রুতই বুঝে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবং সিদ্ধান্ত নিতে অলসতা করা যাবে না, সময় ক্ষেপণ করা যাবে না, কাল ক্ষেপণ করা যাবে না, তাহলে আমরা কৃষ্ণ ভজনে সময় পাব না। যেটুকু জানতে পেরেছি, জেনেছি, সেটাকে সুদৃঢ়ভাবে হৃদয় মাঝে ধরে রেখে সুদৃঢ় বিশ্বাসের সহিত কৃষ্ণ ভজনে অগ্রসর হতে হবে, আর কাল ক্ষেপণ করা যাবে না। চৈতন্য মহিমা জানি এসব সিদ্ধান্তে চিত্ত দৃঢ় হয়া লাগে, মহিমা জ্ঞাত হইতে চৈতন্য মহাপ্রভুর মহিমা কহিবার তরে, কৃষ্ণের মহিমা করিয়া বিস্তারে। চৈতন্য গোসাইয়ের এই তত্ত্ব নিরূপণ, স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন, শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি চৈতন্য চরিতামৃতে আদি লীলায়াং বস্তু নির্দেশ মঙ্গলাচরণ শ্রীকৃষ্ণ চৈতন্য তত্ত্ব নিরূপণম নামক দ্বিতীয় পরিচ্ছেদ পর্ব 2 এখানে পরিসমাপ্ত। এই পাঠের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি অপরাধ হয়ে থাকে, আপনারা নিজে গুণে কৃপা করে এই অধমকে ক্ষমা করে দেবেন। আজকের পাঠ এই পর্যন্ত। আবারও আগামী দিনে পাঠ শোনানোর প্রত্যাশায় এখানে চৈতন্য চৈতামৃতকে সাধুগুরু বৈষ্ণব অনন্ত কোটি কৃষ্ণ ভক্ত গৌর ভক্তের হৃদয় মাঝে বিশ্রাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল।